সো হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আজকে হলো আমাদের ডিসেম্বরের 31 তারিখ, আর আজকে রাত হলো 31st নাইট। তো এই কারণে আমরা সবাই সকাল রাতে ছাদে আসলাম, কারণ আমাদের বাংলাদেশে যে 31শে রাতটা হয়, মানে ডিসেম্বর লাস্টের দিন, বছরের নিউ ইয়ার রাতটা। তো সে রাতে অনেক বম ফোটানো হয়। তাই আমি বিকালবেলা খাবার দিয়ে লাইটটা চালিয়ে আবার রাত্রেবেলা আমি 12টা থেকে এসে বললাম যেন মুরগিগুলো বাচ্চা আছে এখানে, মুরগি বাচ্চা, তো এখানে যদি আবার সমস্যা না হয়। আসার পর দেখলাম না, সব ঠিক আছে, আর এবার একটু কমই আতশবাজি ফুটছে। তো আমি এখন আমার মুরগি বাচ্চার সাথে নিচেগুলো মুরগি বাচ্চা দেখলাম যে আল্লাহ আমাদের মুরগি বাচ্চা ভালো হয়েছিল, যে আমাদের ডিম নিয়ে বসলো মুরগিগুলো। আপনাদের আপডেট জানানো হয়নি, শর্ট ভিডিওতে আমাদের দেওয়া হয়েছিল। তো এটা এখন আমরা যেটা ডিম নিয়ে বসছে, এখন এটা প্রায় 3টা বাচ্চা নিয়ে 6টা ডিম নিয়ে দিয়েছিল, 3টা বাচ্চা ফুটছে। আর এখন অন্যগুলা ডিম নষ্ট হয়ে গেছে। আর এখানে আমাদের খরগোশগুলাও ভালোই আছে, একটা পেটে বাচ্চা আছে আমাদের, বেবি দিবে কদিন পরেই। তো আমি এখন আগে খাবারটা দিয়ে নিই, বিকালে খাবার দিচ্ছি অল্প, রাত্রেবেলা এখন বেশি খাবার দিতে হবে। যে এখানে বাচ্চাগুলো এসে পড়ছে, কিছু বাচ্চা আমি এই মুরগির কিনে আনছিলাম, কারণ 3টা বাচ্চা তো মা একলা পালতে পারবে স্বাভাবিক। পরে আমি দেখলাম যে এটা বম ফুটছে, আমি তাদের বাইরে গেলাম, বাইরে আপনারা দেখাতে চেষ্টা করলাম যে দেখাতে পারিনি কি না দেখাতে পারিনি। তো অবস্থা একবারে খারাপ, একটু আগে অনেক বম ফুটছিল, আমার কাছে কমই বমি ফুট না, এবার অনেক বমি ফুটছে। তো আমি এখানে যে আমাদের কিছু নিচে থেকে আনছিলাম, যে তরকারির খোসা এগুলো সব দিয়ে দিয়েছি গাছের এখানে, কারণ এগুলো দিলে গাছগুলো আমার ভালোভাবে গ্রোথ হয়। একদিন ইনশাল্লাহ গাছের ভিডিও দিব আপনাদের সাথে। আর হলো আমাদের যে ছাদের সেট আপের কাজটা এখনও আলাদার মতো পুরো কমপ্লিট হয়নি, কিছু কাজ বাকি আছে। আর আমাদের মালটা গাছটা যে দেখাচ্ছি আপনাদের, মালটা গাছটা পুরো মারা গেছে, কিন্তু নিচে আবার গাছ হইতেছে। এটা কোনো সলিউশন থাকলে আপনি বললেন না আপনারা কমেন্টে। তো আমি আবার ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পর খাবারটা পুরো ফুললি বানালাম। প্রথমে বানালাম আমাদের এই দেখেন এখানে সবগুলো খাবার খেতে এসে পড়ছে, আমাদের চীনা হাঁসগুলো বেশি একদম। তো ওগুলো আমরা সবগুলো এখানে খাবার বানাচ্ছিলাম, বানিয়ে তারপর ওদের খাবার দিলাম। খাবার দেওয়ার পর দেখলাম যে সবগুলোই খাবার খাইতেছে, কিন্তু হঠাৎ করে দেখলাম আমাদের মোরগটা খাবার খাইতেছে না। তো মোরগটা খাবারের জন্য আবার নতুন করে মুরগির খাবার বানালাম, যেন ওর যে প্রিয় খাবার ধান আছে, গম আছে, 5 মিনিট দিলে খায় না। আর আমাদের কবুতরও কিন্তু 5 মিনিট খায় না, আমি 5 মিনিট আনি হাঁসের জন্য শুধু। তো ওদেরকে আবার নতুন করে এই যে খাবারগুলো দিলাম বানিয়ে। তো আল্লাহ এই দিক দিয়ে আবার মুরগিগুলো সব ঢুকে দিয়েছে সুন্দর মতন, যেন মুরগিগুলো না বের হয়। তারপর আমাদের এই যে খাবার দেওয়া শেষ, এখন আমরা আমাদের নিজের মতন কাজ করে শেষ, এখন আমরা নিশ্চয় যাবো। আশা করি আজকে আমাদের আপনাদের ভিডিও ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।